ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত বিডি ক্লিন ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নিয়মিত পরিচ্ছন্ন না থাকায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত বিডি ক্লিন ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ সমন্বয়ে গতকাল ৯ ফেব্রুয়ারি রোজ সোমবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সকল আরএমও এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবদিগন্ত সংগঠনের সহকারী পরিচালক এম এ কাদের তাপস, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমন্বয়ক মাহমুদুল হাসান সোহান, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসাইন, সদস্য সচিব শেখ আরিফ বিল্লাহ আজিজি, কার্যনির্বাহী সদস্য বাইজিদ গালিব, শাহাদাত ভুইয়া, শামীম আহমেদ, নাজিবুর রহমান, সাইফুল ইসলাম, তপু, শেখ ইয়াদ, আকরাম আহমেদ, সোনিয়া, নাইমা সরকার, রেহেনা আক্তার, এ এস আরিফ, শামীম মীরসহ আরও অসংখ্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্তের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মুজিব বলেন, আমরা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ এবং একটি আদর্শ ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে কাজ করছি। এই উদ্যোগে অংশ নেওয়া সকল মানবিক স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি বলেন, পৌরসভা কর্তৃক নির্ধারিত সময়ে ময়লা অপসারণ না হওয়ায় হাসপাতালে পরিচ্ছন্নতার ঘাটতি দেখা যাচ্ছে। রোগী ও রোগীর স্বজনদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি এই কার্যক্রমে অংশ নেওয়া সকল সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল অত্যন্ত একটি বিজি হসপিটাল। এখানে প্রতিদিন গড়ে ২৫০০ থেকে ৩০০০ রোগী আসে বহির্বিভাগে চিকিৎসা নিতে, এবং অন্তঃবিভাগে ২৫০ শয্যার বিপরীতে প্রায় ৫০০-র কাছাকাছি রোগী ভর্তি থাকে। তা আর এই যে ২৫০ শয্যার বাইরে যে রোগীগুলো থাকে, এই ব্যাপক সংখ্যক রোগীরা কিন্তু ফ্লোরে থাকে। তাই এদেরকে সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এছাড়া এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতাল রাখতেও আমরা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের কষ্ট হচ্ছে। আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার মনে করি যে জনবল রয়েছে এটা পর্যাপ্ত নয়, এটা আরও আমার দরকার, এবং এখানের আরও শয্যাকে কমপক্ষে ৫০০ শয্যা উন্নীত করা দরকার। তো এই যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অল্প জনবল দিয়ে হলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর বাইরে আজকে বিডি ক্লিনিকের সদস্যরা এসেছে এখানে, এবং তারা যে একটা ব্যাপক সাড়া ফেলেছে এখানে কাজের, এবং তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং তারা আজকের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাজ করেছে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, এবং আমি আশা করব ভবিষ্যতেও তারা আসবে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সহযোগিতা করবে। এবং তারা কথা দিয়েছে যে প্রতি মাসে অন্ততপক্ষে একবার এই বিডি ক্লিনের সদস্যরা বা এই সামাজিক সংগঠন তারা আসবে এবং আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সহযোগিতা করবে, এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। এবং আমরাও কথা দিয়েছি আমাদের এখানে যে জনবল রয়েছে তাদের সহযোগিতায় এবং বিডি ক্লিনের সহযোগিতায় এই হাসপাতালকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং রোগীর সেবা বান্ধব একটি হাসপাতাল তৈরি করব। এ ব্যাপারে আমাদের অঙ্গীকার। এবং আমরা যদি এই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত করতে পারি, তাহলে এখানে সেবা মান উন্নত হবে এবং এই ব্রাহ্মণবাড়িয়াবাসী অনেক ভালো সেবা পাবে। এটা একটা অত্যন্ত জনবহুল জেলা। এখানে প্রায় ৪০ লক্ষর কাছাকাছি জনবল আছে, এবং এই ৪০ লক্ষর বাইরে জনগণের বাইরেও জেলা যেমন হবিগঞ্জ, তারপরে নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, এইসব জেলার মানুষও কিন্তু এই হাসপাতালে সেবা নিতে আসে, কারণ তারা জানে এখানে সেবা অনেক ভালো ডাক্তার আছে, তারা এখানে উন্নত সেবা পায়, এবং এই সেবা পাওয়ার কারণেই কিন্তু এখানে এই রোগীর সংখ্যা বেশি, এবং তারা কিন্তু প্রতিনিয়ত আমরা ওষুধ স্যালাইন দিতে পারছি, এবং আমরা চিকিৎসা সেবা মান অনেক ভালো। আমাদের এখানে প্রতিদিন নিয়মিত টেস্ট করে যাচ্ছি আমাদের ল্যাবরেটরি, ইসিজি, ইকো, এক্স রে এবং লিভার ফাংশন টেস্ট এবং সিবিসি, অনেক টেস্টই আমরা এখানে করে থাকি। কিন্তু এই যে একটা ব্যাপক কার্যক্রম এখানে পরিচালনা করে থাকি, এই সেবাটার জন্যই কিন্তু আমাদের এখানে রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং অতিরিক্ত রোগী থাকার কারণেই কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের জন্য কষ্ট হচ্ছে, এবং অনেক ময়লা আবর্জনা জমে প্রতিদিন। আমরা এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের চেষ্টা কোনো অন্ত নেই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখানে
এখানে ইনফেকশাস বর্জ্য যেগুলো ধারালো বর্জ্য এগুলো আমরা ইনসিনারেশন মাধ্যমে এরা অপসারণ করি, এবং সাধারণ বর্জ্যগুলো আমরা একটা ডাস্টবিনে রাখি, যা পৌরসভা এখানে যে আছে পৌরসভার লোকজন তারা নিয়ে যায়। তাদের আসলে নেওয়াটা সবসময় নিয়মিত হয় না, এই জন্য কিছুটা সমস্যা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। তারা যদি নিয়মিত প্রতিদিন এখান থেকে যদি ময়লা আবর্জনা নিয়ে যেত এখান থেকে, তাহলে আমাদের প্রিমিসিসটা আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতো। আমি আশা করব বিডি ক্লিনিক সদস্যরা যে এরকম যে আজকে আমাদের সহযোগিতা করেছে, ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা করবে। তারা আসবে আমাদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সহযোগিতা করবে, এবং আমরা আমাদের এই হাসপাতালকে একটা সুন্দর হাসপাতাল গড়ে তুলতে পারবো। সামগ্রিকভাবে এই উদ্যোগ হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে এবং জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।